नमस्कार सकलके प्रतिदिन रान्नाते आमी आरो एकबार आपनादेर सकलके स्वागत जानाई। आमी पापड़ी आज के बानिये नेब सुजिर गुजिया। तार जोन्नो आमार किछुटा परिमाण घी लागबे और आमी एखाने एकटा गैसे कड़ाई चापिये दिएछि और प्राय 2 चामच मतो घी आमी एखाने दिए दिलाम और दिए दिलाम दुटो छोटो एलाच। और आमी देखुन एकटा बाटी छोटो बाटिर एक बाटी मतो सुजी এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভালোভাবে ঘিয়েতে সুজিটা ভাজতে হবে, একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে নিয়েছি কাজু, কিশমিশ আর খেজুর। আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও এখানে ব্যবহার করতে পারেন। এবার সব মিলিয়ে নাড়াচাড়া করে নেব। আমি জল বা দুধের ব্যবহার করব না। জল বা দুধের কিছুর ব্যবহার করব না। এইভাবেই কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব গুঁড়ো চিনি। আমি কিন্তু গোটা চিনির ব্যবহার করিনি, গুঁড়ো চিনি দিয়েছি। গুঁড়ো চিনি দেবেন। গুঁড়ো চিনি দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এটা ঢেলে নেব। এটা পুরটা আমার প্রায় রেডি হয়ে এসছে। কোনো জলের ব্যবহার আমি কিন্তু করিনি। একটা পাত্রে ঢেলে নিলাম। আর যে বাটি মাপে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপি 4 বাটি মতো ময়দা নিয়েছি। আটা কিন্তু নিইনি, ময়দা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 5 চামচ মতো ঘি। এখানে কিন্তু ঘি দিতে হবে, তেলের ব্যবহার করা চলবে না। ময়ামটা কিন্তু একটু বেশি দিতে হবে। একটা হাতের মধ্যে নিয়ে যদি গোল করা হয় তাহলে শক্তভাবে যেন থাকে সেরকম মতো ময়াম দিতে হবে। দেখুন এভাবে করে দেখে নেবেন ময়ামটা ঠিক হয়েছে কিনা। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একটু হালকা গরম জলের ব্যবহার করেছি আমি। এরকম মতো মেখে নেবেন, খুব শক্তও না খুব নরমও না। এবার আমি লেচি কেটে নিচ্ছি। একটু ঘি মাখিয়ে নিয়ে লেচি কেটে নেব। আমি একটা ছুরির ব্যবহার করছি, আপনারা চাইলে ছোট ছোট এমনি হাতের সাহায্যেও কেটে নিতে পারেন। এইভাবে লেচি কেটে নেব। যদি আপনারা অনেক দিন স্টোর করে রাখতে চান তাহলে ওই পুরের ভেতরে কিন্তু কোনো জল বা দুধের ব্যবহার করবেন না। এবার ছোট ছোট লুচি বা পুরির আকারে বেলে নিয়ে পুরটা একটু করে দিয়ে দেব। এবার এটাকে মুড়িয়ে নেব। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এভাবে করে মুড়িয়ে নেব। এভাবে মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন। একটা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এটা শেপ দেওয়া যায়, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু মুড়িয়ে নিলেও কোনো অসুবিধা নেই। এভাবে করে মুখটা মুড়ে নিতে হবে যাতে করে তেলে দেওয়ার পর পুরটা না বেরিয়ে চলে আসে। দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই কোনোভাবেই করা যাবে না, লোতে রেখেই ভেজে নিতে হবে গুজিয়াগুলো।
হালকা আঁচে, একটু টাইম লাগে ভাজতে, কিন্তু এইভাবেই করেই ভাজতে হবে, তাহলে খেতে খুবই মুচমুচে হয়। এরকম লাল করে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি আর একটা প্যান চাপিয়ে তার মধ্যে জল দিয়ে প্রায় 2 কাপ মতো চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেব 4টে ছোট এলাচ। শিরাটা কিন্তু খুবই ঘন করতে হবে, না হলে কিন্তু চলবে না। আঁচ কমিয়ে আমি এটা ঘন করে নিচ্ছি। হাতে এভাবে দেখে নেবেন রেডি হয়েছে কিনা। যদি সম্পূর্ণ রেডি হয়ে যায় তাহলে তারের আকার নেবে, তারের মতো জালি সৃষ্টি হবে। খুব আঁচ উস্কিয়ে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এ দেখুন হয়ে গেছে আমার, এটা একটু চিপচিপে ধরনের হবে। এবার আমি এই শিরাটা উপর থেকে ঢেলে দিচ্ছি। এভাবে বানিয়ে করুন, খুব ভালো হয়। এভাবে আমি হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা ক্রিপসি হয়েছে। আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইকের অনুরোধ রইল। দেখুন খুব সুন্দর হয়েছে, একদম নরম হয়নি, শক্ত হয়েছে। ধন্যবাদ সকলকে।